আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রায় 2 মাস পর আমাদের ধারাবাহিক আলোচনায় ফিরে আসতে যাচ্ছি। আর আমাদের ধারাবাহিক যে বিষয় আলোচনা চলছে সেটা হচ্ছে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত তাওহীদের উপরে সর্বশ্রেষ্ঠ সেরা কিতাবুত তাওহীদের ধারাবাহিক ব্যাখ্যা। তো আমরা ইতিপূর্বে 5টি অধ্যায় শেষ করেছি। 5টি অধ্যায়ের প্রথম অধ্যায়ে আমরা তাওহীদের পরিচয় সম্পর্কে জেনেছি যে তাওহীদ হলো যে আল্লাহর হকসমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্তকরণ। এটা লেখক রাহিমাহুল্লাহ দলিল প্রমাণ সহ তিনি মাশাআল্লাহ প্রমাণ করেছেন যথাযথভাবে তার ভূমিকা স্বরূপ, কিতাবের ভূমিকা স্বরূপ। এবার দ্বিতীয় অধ্যায়ে আমরা যেটা জেনেছি যে তাওহীদের ফজিলতও তিনি মাশাআল্লাহ চমৎকার আকারে তিনি আয়াত দ্বারা হাদিস দ্বারা সাব্যস্ত করেছেন, যেটা এটাও আমরা জেনেছি একাধারে। তাওহীদের যেমন তিনি আয়াত দিয়ে পরিচয় তুলে ধরেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ কি জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন এই আয়াত দিয়ে সূচনা করে, তারপরে আবার আয়াত নিয়ে এসেছেন, এটা তাওহীদের পরিচয় ফুটে উঠেছে। এরপরে হাদিসও তিনি এর সাথে যুক্ত করেছেন যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে সর্বপ্রথম তাওহীদের যেটা সে সম্পর্কে হাদিসটি উল্লেখ করে। এরপরে লেখক রাহিমাহুল্লাহ বলছিলাম যে তিনি তাওহীদের ফজিলত বর্ণনা করেছেন। পরিচয়ের পরে অটোমেটিক শ্রোতা মণ্ডলী জানবে যে এর ফজিলত কি। পরিচয় তো জানলাম, এর ফজিলত কি, ফজিলত সম্পর্কে এবং মর্যাদা সম্পর্কে তিনি মাশাআল্লাহ তার যে নীতিসুলভ রীতি নিয়ে কি করেছেন, যে আয়াত দিয়েই ফজিলত বর্ণনা করেছেন। যে তিনি বুঝাতে যাচ্ছেন যে ব্যক্তি তাওহীদ বাস্তবায়ন করবে সে কি হেদায়েতপ্রাপ্ত এবং সে নিরাপদ। তাহলে এর চেয়ে আর ফজিলত কি? নিরাপত্তা যদি আমরা দুনিয়া এবং আখিরাতের চাই তাহলে তাওহীদ বুঝে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। হেদায়েত যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে তাওহীদ বুঝে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তেমনি ভাবে ফজিলত সম্পর্কে তিনি হাদিসে বর্ণনা দিয়েছেন। তাতে বোঝা গেছে কি যে যদি কেউ আমরা জান্নাত প্রবেশ করতে চাই তাহলে তাওহীদ বুঝতে হবে। তাহলে তাওহীদ হচ্ছে জান্নাতে দাখিল হওয়ার একটি অন্যতম কারণ। যেমন যে ব্যক্তি সাক্ষ্য দেবে, তাওহীদের সাক্ষ্য দেবে, তার আনুষঙ্গিক বিষয়ের সাক্ষ্য দেবে, তার রেজাল্ট হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন সে অন্য যে কোনো আমলেই থাক না কেন, কিন্তু জান্নাত আল্লাহ তাকে দেবেনই। তাহলে তাওহীদের আর কি ফজিলত চাই। তেমনি ভাবে তিনি আরেক হাদিস পেশ করে তিনি বলছেন যে তাওহীদকে যথাযথভাবে বাস্তবায়ন করবে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। তার জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে যেমন তিনি হাদিসটা এনেছেন, ফাইনাল্লাহ হাররামা আলান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে এখের খালিজ দিলে নিখুঁত অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তাকে হারাম করে দিবেন। তাওহীদের ফজিলত তিনি এভাবে বর্ণনা করেছেন। তারপরে তিনি আরো যেটা মুসা আলাইহিস সালামের হাদিস বর্ণনা করেছেন, তিনি সর্বোত্তম কালেমা চেয়েছেন যে তিনি তা দিয়ে দোয়া করবেন, জিকির করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো তিনি কি বলেছিলেন পরে শেষ কথা যেটা, যে হে মুসা দেখো সবকিছুকে আমি ছাড়া সবকিছুকে যদি জান্নাতে যে তারাজু বা দাড়িপাল্লার এক পাল্লায় দিয়ে দাও আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় দিয়ে দাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ঝুঁকে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবচেয়ে ভারী। তাহলে তাওহীদের ফজিলত সম্পর্কে এটা আমরা জানলাম। তেমনি ভাবে যে তাওহীদ বাস্তবায়ন করবে তার বিগত জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, মাগফিরাতুল লিযুনুব। এটাও আমরা জেনেছি।
তাইলে এরপরে লেখক রাহিমাহুল্লাহ আবার বর্ণনা দিচ্ছেন পরবর্তী অধ্যায়ে, যে তাওহীদ বাস্তবায়ন করবে তার কি ফজিলত। এটা তো তাওহীদের ফজিলত। এরপরে তৃতীয় অধ্যায়ে তিনি প্রথম পরিচয়, দ্বিতীয়ত ফজিলত তাওহীদের, তৃতীয়ত কি যিনি তাওহীদ বাস্তবায়ন করবেন, যিনি নিজের জীবনে তাওহীদকে প্রতিষ্ঠিত করবেন তার ফজিলত কি। যে ফজিলত তিনি শুরু করেছেন যে আয়াত দিয়ে, যে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ বাস্তবায়নের নেতা ছিলেন, ইমাম ছিলেন। তো তার আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে বলেছেন, না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। যে তাইলে আমাদেরকে অবশ্যই নেতা হতে গেলে আমরা যদি দুনিয়া আখেরাতে যদি লাভবান হতে চাই, যদি স্মরণীয় হতে চাই, যদি আমরা অনুসরণীয় হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আল্লাহর একান্তই আনুগত্য করতে হবে, অর্থাৎ আল্লাহর তাওহীদকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ যত শিরিক থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়ে একান্তই তাওহীদ দিকে আমরা তাওহীদমুখী হব, তাইলে এই ফজিলত পাওয়া যাবে। তারপরে বলছে তাহলে মুশরিক হওয়া যাবে না। এরপরে তিনি আবার তাওহীদ ফজিলত বাস্তবায়নকারীর মধ্যে তাদের যে মর্যাদা সে সম্পর্কে একটা হাদিস উনি পেশ করেছেন, যেটা যে নবী রাসূলদের সামনে তাদের অনুসারী সহ তাদেরকে নিয়ে আসা হলো আমাদের নবীর সামনে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দল নিয়ে আসা হলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা উম্মত। কিন্তু ওই উম্মতের মধ্যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে যে তারা এমন একটি দল হবে যে তারা কি করবে, যে মান হাক্কাকাত তাওহীদ দাখালাল জান্নাহ বিগাইরি হিসাব ওয়ালা আযাব। যে ব্যক্তি তাওহীদকে যথাযথভাবে বাস্তবায়ন করবে তার জীবনে, তো সে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। তাহলে তাওহীদ প্রতিষ্ঠাকারীর এটাই ফজিলত নিয়ে যদি আমরা ফিরে যাই, যে যদি আমরা যথাযথভাবে তাওহীদকে শিখে বুঝে জেনে নিজের জীবনে যথাযথ বাস্তবায়ন করি, তাহলে বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যাওয়া যাবে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে ৭০,০০০ তারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবেন। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। এরপরে লেখক রাহিমাহুল্লাহ ৪র্থ অধ্যায়ে শিরকের ভয়াবহতা, শিরক সম্পর্কে সতর্ক করেছেন, যে শিরকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, এছাড়া অন্য কোনো গুনাহ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দেবেন। তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তিনি উল্লেখ করেছেন যে এর ভয়াবহতা, ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। নবী পর্যন্ত শিরক থেকে বাঁচার জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে, এবং তিনি এবং তার পরিবার যেন এই মূর্তি পূজা থেকে মুক্ত থাকেন, এই দোয়া করেছেন আমাদেরকেও। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরককে সবচেয়ে ভয় প্রকাশ করেছেন। শিরক হচ্ছে সবচেয়ে ভয়াবহ অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে জঘন্য অপরাধ, সবচেয়ে বড় হারাম, সবচেয়ে প্রথম নিষেধাজ্ঞা আল্লাহর পক্ষ থেকে শিরকের। তো এই জন্য এই হাদিসও তিনি বর্ণনা করেছিলেন রাহিমাহুল্লাহ, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। দেখেন ছোট শিরক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আতঙ্ক প্রকাশ করেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন। ছোট শিরক, তাহলে বড় শিরক তাহলে আরো কত আমাদেরকে বাঁচতে হবে। বড় শিরক কি জানি, যে আল্লাহর হক সমূহের কোন হকে, যেমন দোয়া প্রার্থনা, এটা আল্লাহর একান্ত হক, আশা ভরসা একান্ত আল্লাহর হক, আবেদন নিবেদন আল্লাহর হক, বা বিপদ আপদ থেকে মুক্তি কামনা একমাত্র আল্লাহর হক, আশ্রয় প্রশ্রয় চাওয়া, ফরিয়াদ করা একমাত্র আল্লাহর হক, তারপরে আবেদন নিবেদন করা এটা আল্লাহর হক, জবাই পাওয়া একমাত্র আল্লাহর হক, ভয় মহাব্বত আল্লাহর হক। তো এগুলার যাবতীয়টা একান্তই আল্লাহর জন্য নিবেদন করা হচ্ছে আমাদের জন্য ফরজ। এছাড়া এইগুলার কোনো একটি দরগায় মাজারে গিয়ে কোনো অলির নাম দিয়ে এটা বড় শিরিক। তাহলে ওই শিরিক থেকে রাসূলুল্লাহ সাল্লাম কত ভয় প্রকাশ করেছেন, তাহলে বোঝাই যাচ্ছে যে ছোট শিরিক যেটা মানুষকে দেখিয়ে আমল করার জন্যে, শুনিয়ে আমল করার জন্যে, বা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে যে ছোট শিরিক হয়, এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় পেয়েছেন। বা ছোট শিরিক বলতে যেটা বিশেষ করে এখানে রিয়া, লোক দেখানো আমলে বেশি ভয় পেয়েছেন। তাহলে বড় শিরকের ব্যাপারে আরো কত ভয় পাওয়া উচিত আমাদেরকে, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে তিনি যে ভয়াবহতা সম্পর্কে আরো হাদিস এনেছেন, যে মাম্মা তাহুয়া ইয়াদউ মিন দুনিল্লাহ নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি
আল্লাহকে ছাড়া অন্যকে ডাকা অবস্থায়, যেমন কবরে মাজারে যে ইবাদতরত অবস্থায়, বা ওই বিশ্বাস, ওই অলিকেন্দ্রিক বিশ্বাস যে তিনি আমাকে বিপদ আপদ মুক্ত করবেন, তিনি আমাকে সন্তান দেবেন, তার কাছে আশা পোষণ, এগুলা যদি এই চিন্তা চেতনা, এই আকীদা বিশ্বাস রাখা অবস্থায় যদি মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়াবহতা প্রকাশ করছেন যে অবশ্যই সে কোথায় যাবে? জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। এরপর আর এক হাদিসে দেখো রাহিমাহুল্লাহ এনেছেন, মাল্লাকি আল্লাহ লা ইউশরিক বিহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় আল্লাহর সাথে যে মিলিত হবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে, যে শিরক করবে না, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে আমাদেরকে কত চিন্তা করা উচিত, পথ চলা উচিত যে কিভাবে তাওহীদের উপরে আমরা সুপ্রতিষ্ঠিত থাকতে পারি, কিভাবে শিরক থেকে আমরা বাঁচতে পারি। তো শিরকের ভয়াবহতা উল্লেখ করেছেন তিনি তার ৪র্থ অধ্যায়ে। এরপরে তিনি ৫ম অধ্যায়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের বাণীর প্রতি আহ্বান। অতএব আমরা কি বুঝলাম? তাওহীদের পরিচয় বুঝলাম, তাওহীদের ফজিলত বুঝলাম, যে তাওহীদ প্রতিষ্ঠা করবে তার ফজিলত বুঝলাম, এরপরে শিরকের ভয়াবহতা বুঝলাম, শিরকে চিনলাম। এরপরে তাহলে কি বসে থাকা উচিত হবে? না, তাহলে আমাদেরকে অবশ্যই এই কালেমা তাওহীদের দিকে মানুষকে আহ্বান করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দিকে আমাদেরকে আহ্বান করতে হবে। আর এই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, ওই তরিকাও লেখক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন ৫ম অধ্যায়ে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, এই আয়াত তুলে ধরে। তো আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত সেই পথেই তাওহীদের দিকে মানুষকে আহ্বান করতে হবে, সেই জ্ঞান সে অর্জন করে, সেই কোরআন এবং হাদিসের জ্ঞান সহ, এবং মাশাআল্লাহ যেটা আমাকে দলিল প্রমাণ সহ দিয়ে আমাকে ওই পথে ডাকতে হবে। তো সেই তাওহীদের দিকে দাওয়াতের বিষয়টা তিনি উল্লেখ করেছেন ৫ম অধ্যায়ে। এবার ৬ষ্ঠ অধ্যায়ে এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ এবং লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য বাণীর ব্যাখ্যা, তাফসীর কি। এখানে দুটো জিনিস, তাওহীদ আর একটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ একই জিনিস। তাওহীদ মানে কালেমাতুত তাওহীদ বলি আমরা, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। তো তাওহীদের ব্যাখ্যা কি? লা ইলাহার ব্যাখ্যা একটাই, যে ইবাদতসমূহের সব ইবাদতে আল্লাহকে একক বিশ্বাস, একক সাব্যস্তকরণ হচ্ছে, বা আল্লাহর হক সমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করাই হচ্ছে তাওহীদ, তাই না? আর লা ইলাহা ইল্লাল্লাহর মর্মই হচ্ছে, মূল মর্ম হচ্ছে যে আগে অস্বীকার, তারপরে স্বীকার। অস্বীকার কি? আল্লাহ ছাড়া যত দুনিয়াতে আকাশের নিচে জমিনের উপরে বাতিল উপাস্য আছে, সবকে আগে অস্বীকার করতে হবে, সবার সাথে কুফরি করতে হবে, তাইলে আপনার সুসাব্যস্ত হবে যে আল্লাহর একত্ব। এটাই হচ্ছে আল্লাহর একত্ব, মানে আল্লাহর তাওহীদ। আর এটি লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম। তো এবার তিনি শুরু করতে যাচ্ছেন, যে প্রথমে যেগুলা বললাম এগুলা বলার পরে অতএব লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কি, তাহলে ব্যাখ্যা হলেই তো আমরা জানবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের যেটা অধ্যায়, এটা মূলত আমাদের কিতাবের যেটা মূল বিষয় সব শেষ হয়ে যাবে। তার কি? যে আমরা পরিচয় জেনেছি, তারপরে তাওহীদের ফজিলত জেনেছি, তাওহীদ প্রতিষ্ঠাকারীর ফজিলত জেনেছি, এরপরে আমরা শিরকের ভয়াবহতা জেনেছি, এরপরে এর গুরুত্ব জেনেছি যে তাওহীদের দিকে দাওয়াত দিতে হবে। ঠিক আছে? এরপরে লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের মূল ব্যাখ্যা আয়াত দিয়ে হাদিস দিয়ে তুলে ধরবেন এই অধ্যায়ে। এইটা পুরা বই এই বিষয়, তাওহীদের ব্যাখ্যা, তাওহীদের তাফসীর, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মর্ম। যে এখানে পাবো আমরা যে তাওহীদ নষ্ট হয়ে যায়, অর্থাৎ শিরকের মাধ্যমে, কুফরির মাধ্যমে, এগুলার মূল বর্ণনা যাবে, যেটা তাওহীদকে একেবারেই নষ্ট করে দেয়, তাওহীদকে একেবারে শেষ করে দেয়, এটা পাবো। বা তাওহীদের কমতি ঘটাবে, অর্থাৎ বিদআত করে, অন্য গুনাহ করে, ছোট শিরক করে, ছোট কুফরি করে যে তাওহীদের ঘাটতি হবে, সেগুলো আমরা বাকি কিতাবে পাবো। বাকি অধ্যায়গুলা পর্যায়ক্রমে লেখক রাহিমাহুল্লাহ শুধু তাওহীদের ব্যাখ্যা, এগুলা এই তাওহীদ। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে তাওহীদের ব্যাখ্যা কি, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কি। তো এটা লেখক রাহিমাহুল্লাহ তার যেটা রীতি, তার যেটা সিস্টেম পদ্ধতি, সেটা কি, যে তিনি তার এই শিরোনামকে সুসাব্যস্ত করেন কিসের মাধ্যমে? সরাসরি আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে। তারপরে ওই অনুপাতে হাদিস নিয়ে আসেন। এ মর্মে যদি
সাহাবাই কেরামের যদি ব্যাখ্যা থাকে সেটা নিয়ে আসেন, তাহলে এর চেয়ে চমৎকার ব্যাখ্যা হতে পারে? এই জন্যে সমস্ত বিশ্বের ওলামায়ে তাওহীদ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফুস সালেহিন একমত যে এই কিতাবটা তাওহীদের সেরা কিতাব। এইভাবে তিনি যেভাবে সুন্দর করে সাজিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসেন তাহলে আমরা বাবু তাফসির তাওহীদে ওয়া শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলছেন এই অধ্যায় হচ্ছে তাওহীদের তাফসিরের এবং তার সাথে সাথে শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে শাহাদাতের লা ইলাহা ইল্লাল্লাহর তাফসির। তো শুনেন সম্মানিত দর্শক, এটা প্রত্যেক মানুষের জন্য এটা জানা ফরজে আইন যে তাওহীদ কি, লা ইলাহা ইল্লাল্লাহর আসল মর্ম তাৎপর্য কি। এটা নারী পুরুষ, সাধারণ অসাধারণ, আলেম সাধারণ সবাইকে এই ইলম অর্জন করা ফরজে আইন। তার আমলের আগে, তার বলার আগে, তার দাওয়াতের আগে যেমন খাদ্য পানীয়র চেয়ে বেশি এটা দরকার। শ্বাস প্রশ্বাসের যেমন দরকার, তেমনি তার প্রতিটা মুহূর্তে এই তাওহীদের উপরে অটল থাকা, তাওহীদের মধ্যে তাকে থাকা এবং শিরক থেকে বাঁচা প্রত্যেকটা মুহূর্তই দরকার আছে। এক মুহূর্ত যদি সে তাওহীদ বিচ্ছিন্ন হয়ে যায়, শিরকের মধ্যে পতিত হয়, এমন অবস্থায় যদি মৃত্যু হয়, তার ওই শরীর দেশে কি করবে? অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে তিনি দেখেন দলিল। এখন তাওহীদের ব্যাখ্যা তিনি নিজের মন গড়া দিয়ে বলছেন না, তো তিনি বলছেন কি, কাউলিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের উক্তি হচ্ছে এই তাওহীদ সম্পর্কে, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহদুরা। সূরা বনী ইসরাঈলের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদের কথা? উলাইকা, ওই কাফের মুশরিকদের কথা বলছেন যে ওরা তারা ইয়াদউনা, যারা তারা আহ্বান করতে থাকে, আর্তনাদ করে থাকে, যারা প্রার্থনা করে থাকে, যারা ডেকে থাকে, যারা দোয়া করতে থাকে, কাদেরকে? যে আল্লাহ ছাড়া অন্যকে, অর্থাৎ ফেরেশতাকে কেউ ডাকে নবীকে, কেউ ডাকে ওলিকে। ওরা ওই কাফেররা, ওই মুশরিকরা যারা ফেরেশতাকে ডাকুক আর নবীকে ডাকুক আর ওই যে সৎ বলে ওলি আউলিয়াকে ডাকুক, ওরা ডাকতে থাকে। অথচ আল্লাহ কি বলছেন? ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, যাদেরকে তারা ডাকে। এর জন্য আমরা ইতিপূর্বে জেনেছি যে 3টি মূলনীতি বইয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন না যে তার সাথে কাউকে সমকক্ষ স্থির করা হবে, তার সাথে অংশীদার পোষণ করা হবে। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিলের সাথেই সেটা হোক না কেন, সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই হোক না কেন, তার কোন ওলি আউলিয়ার সাথে এই সম্পৃক্ততা, তারপরে এই অংশীদারিত্বকে আল্লাহ বরদাস্ত করবেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে এই কাফেররা তারা যাদেরকে ডাকে, অর্থাৎ ফেরেশতা হন, নবী হন, কোন ওলি হন, যাকেই ডাকুক না কেন, ওরাই তো ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, ওরাই তো আল্লাহর কাছে ওসিলা তলাশ করে। চিন্তা করেছে, যাদেরকে ওরা ডাকে, আহ্বান করে, যাদেরকে বিপদ আপদ মুক্তির জন্যে তাদের দিকে ধাবিত হয়, তাদের আশা করে, তাদের আকাঙ্ক্ষা করে, ওরাই তো তারা তাদের রবের কাছে ওসিলা তলাশ করে। ওসিলা কি? যে এমন আমল করে তারা যে আমলের মাধ্যমে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে, পরিত্রাণ দান করবেন, নাজাত দান করবেন। ওরা তাহলে তোমরা কেন তাদেরকে ডাকবে? আবার তোমরা যাদেরকে ডাকো ওরাই কিন্তু তাদের রবের কাছে তাদের মুক্তির ওসিলা তলাশ করে, জান্নাতে যাওয়ার ওসিলা তলাশ করে। যে এবং কি আইয়ুহুম আকরাবু, এবং তারা প্রতিযোগিতা করে যে তাদের মধ্যে কে আল্লাহ সবচেয়ে নৈকট্য অর্জন করতে পারে। প্রতিযোগিতা করে, আমলের প্রতিযোগিতা করে। তোমরা আমলের প্রতিযোগিতা করো। এটাকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিয়েছেন যে পীর বুজুর্গরা, ওলি আউলিয়ারা এরা আল্লাহকে ডাকবে আর আমরা ওলি আউলিয়াকে ডাকবো? এরকম কোনো আকাশের নিচে জমিনের উপর আছে? এইরকম মধ্যস্থতা দাঁড় করানো এটা কুফরি, ওলামায়ে কেরামের ঐক্যমতে। তা আল্লাহ রাব্বুল আলামিনকে অপারগ সাব্যস্ত করা, ক্ষমতাহীন সাব্যস্ত করা। আমরা কি এই দুনিয়ার কাজী বা বিচারকের মতো মনে করেছি আল্লাহকে, যে আমার আগে পরে কিছু জানেন না, আমার ভিতরে খবর জানেন না, যে এর জন্য আমাকে উকিল ধরতে হবে? তো এটা তো কাফের মুশরিকদের কথা ছিল। সম্মানিত দর্শকের সাথে আমরা একটু চিন্তা করে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যখন তাদেরকে বলা হয়েছে যে তোমরা তাদের ইবাদত করো কেন,
যে ওই যে বড় বড় যারা ইতিপূর্বে নেককার ছিল তাদের নামে মূর্তি টুর্তি বানায়া যে তারা যে লাত মানাত হবল এগুলা পরে ওই যে আমরা তো তাদের ইবাদত করি না, বরং আমরা চাই যে এদের সন্তুষ্ট অর্জন করি আর এরা আল্লাহর নৈকট্য অর্জন করে দিবে আমাদেরকে। কারা বলেছিল? মক্কার তাজা কাফের মুশরিক যারা, ঠিক সেম বলে যে আমরা ওই ওলিয়া উলিয়ার কাছে চাই, ওই যে কি খাজা বাবার কাছে চাই, কার কোন কোন অলির কাছে চাই, এই যে মাজার দরগাতে ওদেরকে যায়, ওদের জন্য জবাই করে, এই জন্য যে এরা আল্লাহর নৈকট্য অর্জন করে দিবে। এই যে আল্লাহ কি বলছেন যে তারা প্রতিযোগিতা করে যে তারা আল্লাহর নৈকট্য অর্জন করবে কিভাবে, তাদের মধ্যে কে বেশি আল্লাহর নৈকট্য। আল্লাহু আকবার। এই যে ভাইরা আপনারা শুনছেন ডাইরেক্ট, আপনারা সাক্ষী হয়ে যান এবং আপনারা নিজেরা সচেতন হয়ে যান। এই কবর মাজার দরগা কেন্দ্রিক যত রকমের গুমরাহি ভ্রষ্টতা, এর থেকে সতর্ক হন নিজে এবং আপনার পরিবারকে, এবং তারপরে যারা আত্মীয় স্বজন যারা সবাইকে সতর্ক করেন। এই অজ্ঞতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কারণ এখন কোরআন স্পষ্ট, তাই না, হাদিস স্পষ্ট। কোরআনে খালি বলছে লা তুশরিক বিল্লাহ উবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। এই আয়াতে, এই দাওয়াতে, এই তাওহীদের দিশাতে এই শিরক থেকে সতর্ক করতে ভরপুর রয়ে গেছে। তো আপনি প্রত্যেকটা সূরায় প্রমাণ করে তাওহীদের, প্রত্যেকটা সূরায় আপনাকে সতর্ক করছে শিরক থেকে। তারপরেও যদি বলেন যে আমি অজ্ঞতা বশত ওই মাজারে, ওই দরগায়, ওই ওলির কাছে যাইয়া চাই, তার কাছে আশা করি, তাকে আর্তনাদ করে তার কাছে ফরিয়াদ করি, এই ওজর গ্রহণযোগ্য নয়। কারণ মৌলিক যেগুলো দিন, তাওহীদ, তারপরে ঈমান কাকে বলে, এগুলা সব স্পষ্ট হয়ে গেছে কোরআনের মাধ্যমে, আর এই কোরআনের তাফসীরের মাধ্যমে, কোরআনের ব্যাখ্যা মাধ্যমে। তো ওই শ্রেণীর লোকের কাছে তো আপনি কোরআনের ব্যাখ্যা শুনলে হবে না, যারা আপনাকে পীরের দিকে নিয়ে যায়, যারা আপনার ওলির দিকে নিয়ে যায়। এরপরে দেখেন ওয়ারজুনা রাহমাতা, ওরাই তারা যাদেরকে তোমরা ডাকো, যে ওলিয়া উলিয়াকে ডাকো, তারাই তো আল্লাহর রহমতের ভিখারি, আশাধারী। ওয়াখাফুনা আযাবা, তারাই তো আল্লাহর আযাবকে ভয় করে। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, আর আল্লাহর আযাবকে তো ভয় করতেই হবে। দেখেন কি সুন্দর তাওহীদের ব্যাখ্যা হলো, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। আবার আরো আসেন, এরপরে লেখক রাহিমাহুল্লাহ, আচ্ছা এখানে শিরোনাম দেখেন যে তিনি উল্লেখ করেছেন যে তাফসীরুত তাওহীদ ওয়া শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে সম্বন্ধ করে বুঝাইতে চেয়েছেন উনি, যেটাই তাওহীদ সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ সেটাই হচ্ছে তাওহীদ। অতএব পার্থক্য নাই এখানে। তাহলে এখানে আমরা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের অর্থ মর্ম বুঝলাম, এবং এটা আর লা ইলাহা ইল্লাল্লাহ যে একই সেটাও আমরা বুঝলাম, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাইলে আমরা এই যে কিতাবের নাম কি? কিতাবুত তাওহীদ। আর বাবের নাম কি? তাফসীর, বা অর্থ বা মর্ম বা ব্যাখ্যা হচ্ছে তাওহীদের এবং লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন অধ্যায়ের সাথে এই আয়াতটার সরাসরি আমরা ব্যাখ্যা পেলাম, যে সরাসরি সম্পর্ক পেলাম, যে এই আয়াত দ্বারা লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের ব্যাখ্যাই প্রমাণ করলেন, তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার ব্যাখ্যাই প্রমাণ করলেন। আলহামদুলিল্লাহ। যে কি সেখানে যে আমাদেরকে অবশ্যই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝে, এটা বিশ্বাস করে এর উপরে অটল থাকতে হবে এবং শিরক থেকে সতর্ক থাকতে হবে, শিরকে বর্জন করতে হবে। কি কেন্দ্রিক শিরক? যারা ওলিকে ডাকে, সৎ লোকদেরকে ডাকে, তাই না, মাজারি দরগায় যারা শায়িত আছে, এরা সৎ লোক ছিল কিনা আদৌ, তারই কি গ্যারান্টি কে দিয়েছে? তারা জান্নাতি, এই গ্যারান্টি কে দিয়ে গেছে? কে বলে গেছে যে ইনি একজন সৎ লোক, এনার আগের গুনাহ পরের গুনাহ মাপ? সুবহানাল্লাহ। কেউ আছে? অথচ তাদের কাছে চাওয়ার জন্য সব ব্যস্ত হয়ে আছে। ওই মাজারে দরগায় যাবে কখন, সেই ঠিক করে, সেটা সফর ঠিক করে সেখানে। তো আল্লাহু আকবার। তো এখান থেকে এই আয়াত দ্বারা এটাই সাব্যস্ত হচ্ছে ওরাই আল্লাহর কাছে ডাকেন, আল্লাহর সাহায্যের ভিখারি এবং আল্লাহর রহমতের ভিখারি, ওরাই আল্লাহর আযাবকে ভয় করে। অতএব আমরা কিভাবে ওদেরকে ডাকতে পারি? নাউযুবিল্লাহ। এরপরে দ্বিতীয় আয়াত তিনি এখানে যুক্ত করে বলছেন ওয়াকাউলিহি ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। আল্লাহু আকবার। লেখক রাহিমাহুল্লাহ জাযাহুল্লাহ খায়রান, উনি কত চমৎকার করে লা ইলাহা ইল্লাল্লাহর সরাসরি এখানে অর্থ প্রমাণ করেছেন এই আয়াত দ্বারা। তিনি সূরা যখরুফের 26 এবং 27 নম্বর আয়াতে তুলে ধরে বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এবং তার জাতিকে সম্বোধন করে বললেন ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, যে নিশ্চয়ই আমি তোমরা যার ইবাদত করো, অর্থাৎ মূর্তি,
মূর্তি পূজা করো, তোমরা যেসব মূর্তির পূজা করো, যার সাথে আল্লাহকে শরীক করো, ওর থেকে আমি সম্পর্কহীন, এর সাথে আমার কোনোই সম্পর্ক নেই। এরপরে ইল্লাল্লাযী ফাতারানি, তবে কার সাথে আমার সম্পর্ক? যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি কার ইবাদত করি? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু সায়াহদিন, তিনি আমাকে একমাত্র হেদায়েত দান করবেন। আল্লাহু আকবার। এখানে দেখেন মাশাআল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যারা, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, নিশ্চয়ই আমি তোমরা যাদের ইবাদত করো তার থেকে আমি মুক্ত, কোনো সম্পর্ক নেই। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে কি? সম্পর্ক ছিন্ন ঘোষণা করা। না না না, লা ইলাহা মানে, লা ইলাহা মানে কোনোই মাবুদ নেই, মানে যত মাবুদ বাতিল আছে দুনিয়াতে পূজা করা হয় তার থেকে সম্পর্ক ঘোষণাই হচ্ছে প্রথম লা ইলাহা। লা ইলাহা মানে আকাশের নিচে জমিনের উপরে যত উপাস্য আছে, বাতিল উপাস্য, সবার সাথে আপনাকে সম্পর্ক ছিন্ন করতে হবে। সেই আয়াতটা এখানে তুলে ধরেছেন। তাহলে লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কি? ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, মানে তোমরা যত কিছুর ইবাদত করে থাকো তার থেকে আমি মুক্ত। লা ইলাহা, আমি সবকে অস্বীকার করি, যত বাতিল মাবুদকে আমি অস্বীকার করি। ইল্লাল্লাযী ফাতারানি, ইল্লাল্লাহ সেম হলো, মিলল। ইল্লাল্লাযী ফাতারানি, আমি একমাত্র তারই ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। তাদের কারোর সাথে সম্পর্ক নেই, আমার সম্পর্ক একমাত্র কার? যিনি আমাকে সৃষ্টি করেছেন। কেন? আর তিনি আমাকে হেদায়েত দান করবেন। এই গেল এটারও সম্পর্ক অধ্যায়ের সাথে, যে তিনি তাওহীদের ব্যাখ্যা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর তিনি করে দিলেন এই যে এই আয়াতের মাধ্যমে। এরপরে দেখেন সূরা তাওবার 31 নম্বর আয়াত তুলে ধরে বলছেন যে আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনা মারইয়ামা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লাহু সুবহানাহু আম্মা ইউশরিকুন। যে ইত্তাখাযু আহবারাহুম, এখানে আল্লাহ বলছেন যে ওই আহলে কিতাবরা, ইহুদি এবং খ্রিস্টানরা, মুশরিকরা তাদের আলেম ওলামাকে, তাদের ইমামদেরকে, হ্যাঁ পীর পুরোহিতদেরকে, ওয়া রুহবানাহুম, রুহবান বলা হয় যারা দরবেশ, ইবাদতে সবসময় মগ্ন, হ্যাঁ এদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে, এদেরকে শরীয়ত প্রণেতা বানিয়ে নিয়েছে, শরীয়ত প্রবর্তনকারী বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। আর কাকে? ওয়াল মাসিহা, এবং ঈসা মাসিকেও বানিয়ে নিয়েছে খ্রিস্টানরা, ঈসা ইবনে মারইয়ামকে। ওয়ামা আর তারা তো আদিষ্টই হয়েছে একমাত্র তার জন্য ইবাদতকে নিখুঁত করবে, খাঁটি ভাবে তারই ইবাদত করবে, খালিস দিলে তারই ইবাদত করবে, একমাত্র তাকেই একমাত্র মাবুদ হিসেবে গণ্য করবে। আর কি? লা ইলাহা ইল্লাহু, আর তিনি ছাড়া আর সত্য কোনো মাবুদ নেই। তাকে লা ইলাহা ইল্লাহর অর্থ হলো তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সুবহানাহ, এবং তিনি পুত পবিত্র যত রকমের দোষ ত্রুটি কমতি থেকে, আম্মা ইউশরিকুন, এবং তারা যেসব তার সাথে শিরক করে তার থেকে তিনি পুত পবিত্র। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। তারপরে তাওহীদের অর্থ এটাই সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাইলে দেখেন এই আয়াতটা অত্যন্ত ভাবার বিষয়। একবার বন্দী হয়ে আদি বিন হাতেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তাই না? এরপরে আদি বিন হাতেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই আয়াতটা শুনলেন যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা তাদের পীর পুরোহিত দরবেশ যারা এদেরকে মাবুদ বানিয়ে নেয়, রব বানিয়ে নেয় আল্লাহকে বাদ দিয়ে। তখন উনি প্রতিবাদ করলেন, অস্বীকার করলেন। কে? আদি বিন হাতেম তাই, দাতা হাতেম তাই নাম শুনেছেন না? তারই ছেলে আদি। তো উনি বলছেন যে না, ইন্নাহুম লাম ইয়াবুদুহুম, তারা তো তাদের ইবাদত করে না। ঠিক আজকালকার যারা কবর পূজারী, যার দরগা, আমরা তো তাদের ইবাদত করি না, এটাই বলে কি না? ওই আদি বিন হাতেম মুশরিক থাকা অবস্থা, তিনি আবার পরে মাশাআল্লাহ ইসলাম গ্রহণ করে সৌভাগ্যবান হয়ে সাহাবী হয়েছেন। তো উনি ওই ঠিক সেম জবাব দিয়েছেন। তখন বলছে আমরা তো তাদের ইবাদত করি না, তারা তো তাদের। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালা ইন্নাহুম হাররামু আলাইহিমুল হালাল ওয়া হাল্লালু লাহুমুল হারাম ফাত্তাবাউহুম ফাযালিকা ইবাদাতুহুম ইয়াহুম। দেখো, তুমি শোনো, হ্যাঁ তুমি বলছো যে তারা ইবাদত করে না তাদের, তো শোনো, তারা যখন হালালকে
হালালকে হারাম বলে চালিয়ে দেয়, হারামকে হালাল বলে চালিয়ে দেয়, আলাইহিম হালালা ওয়া হাল্লালু আলাহুম হালাম, হারামকে হালাল বলে চালিয়ে দেয় আর হারামকে হালাল বলে চালিয়ে দেয়। তারপর তারা তাদের আনুগত্য করে, অন্ধ অনুসরণ করে। তো এটাই হচ্ছে তাদের ইবাদত করা। এখন চিন্তা করে দেখেন, এই যে পীরদের এইভাবে তারা কলুর বলদের মতো সবকিছু মেনে নেয় না। ও সিজদা করতে বললে সিজদা করে, পায়ে সিজদা নিতেছে, নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় তাগুত, এর চেয়ে বড় মুশরিক কে হতে পারে? আমাদের মুসলমান নাম দিয়ে এগুলা। হ্যাঁ, তো এগুলা তখনকার কথা, কাফের মুশরিকদের সাথে কথা এগুলা। ঠিক আমাদের নামধারী মুসলিম। এই জন্যে কথায় কথায় এসে যায় যে এই শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার কাশফুস শুবহাতে চমৎকার একটি কথা বলেছেন। ভালো করে শুনেন সম্মানিত দর্শক, যারা দূর থেকে শুনছেন, যারা আপনারা শুনছেন, যে একাধিক কারণে বর্তমান যুগের মুসলিম নামধারী মুশরিক যারা, এদের শিরকটা জঘন্য মক্কার কাফের কুরাইশদের চেয়েও। শুনতে খারাপ লাগলো? প্রমাণ করে দিয়েছেন। প্রমাণ যে দুইটা। একটা কি, তারা সুখে দুঃখে, এই যে এরা এখনকার যুগের মুশরিক যারা, এই যে কবর মাজার দরগায় যারা মুসলিম নাম নিয়ে যারা যাচ্ছে, এরা সুখে দুঃখে সর্ব অবস্থায় ওই ওলি আউলিয়ার সাথে আল্লাহর শরীক করে। কিন্তু মক্কার কাফেরদের কথা আল্লাহ কোরআনে নিজে সাক্ষ্য দিচ্ছেন যে ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা নৌযানে তারা সওয়ার হতো, আরোহণ করত, আর নৌকা ডুবে যাওয়ার উপক্রম হতো, তখন তারা কি করত? একেবারে মুখলেসের সাথে, একেবারে তাদের ওই যে লাত মানাত হবল ওগুলা সবকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকেই ডাকতো, সব ভুলে দিত তাদের। কিন্তু আজকাল যুগের মুশরিকরা যত বিপদে পড়ে তখন তো মাজারে যায়, আর এমনি সুখে স্বাচ্ছন্দ্যে সব অবস্থায়। ঠিক আছে তাইলে? হ্যাঁ, দলিল উনি দিয়ে বলছেন। এরপরে আবার বলছেন কি, আগের যুগের কাফের মুশরিকরা ওরা পাথরের মূর্তি, হ্যাঁ, গাছ, এগুলাকে শরীক করতো আল্লাহর সাথে, হ্যাঁ, ফেরেশতার সাথে শরীক করতো আল্লাহকে। কিন্তু আজকালকার এই যে যারা এই যে মুশরিক, এরা ওই মাজারে দরগায় কারা ওগুলা আহ্বান করে? এরা নিজে মুশরিক, এরা নিজে গাঁজাখোর, এরা নিজে সন্ন্যাসীর মতো। হ্যাঁ, আর এদের সাথে সে নাপাক সত্তার সাথে আল্লাহ ইয়া করে। আর ওগুলো পাক সত্তা, পাথর পাক সত্তা, গাছ পাক সত্তা, এর কোনো দোষ নেই। ঠিক আছে? তো মিল হলো কথা? তো চিন্তা করে তুলতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে তাহলে দেখেন আর একটি আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ইলা আখিরিল আয়া। এরপর লেখক রাহিমাহুল্লাহ সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত যুক্ত করছেন যে তাওহীদের মর্ম উদ্ধারের জন্য, আর লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম। দেখেন এটা কত খিদমত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বলতে চাই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের জ্ঞান দান করেছেন, এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামত নিয়ে কখনো বসে থাকবেন না, কখনো মুখ তালা বন্ধ করে রাখবেন না। আপনি বলবেন, তাওহীদের দাওয়াত দিবেন। এর আগে অধ্যায় তাওহীদের দাওয়াত দেওয়া জরুরি, সেটা আমরা শিখেছি। তাওহীদের দাওয়াত দিবেন, আপনার পরিবারে শুরু করবেন, এরপরে আপনার আত্মীয় স্বজনকে শুরু করেন, এরপরে আপনার প্রতিবেশীকে শুরু করেন, আত্মীয় স্বজন এবং জাতিকে আপনি তাওহীদ বুঝান, শিরক থেকে উদ্ধার করেন। না হলে আপনিও দায়ী হয়ে যাবেন। ঠিক আছে ভাইয়েরা? এটা বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় কি, যে আপনি এর দাওয়াত দেবেন, তাওহীদের দাওয়াত দেবেন, শিরক থেকে মানুষকে সতর্ক করবেন। তো বলছেন লেখক রাহিমাহুল্লাহ এই আয়াত তুলে ধরে যে আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের মধ্যে আবার দেখা যায় অনেকে কি করে, যারা কি করে, আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। আর কি করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আর তারা ওই সমকক্ষ যারা, ওই পীর বলেন, ওই ওলি বলেন, ওদেরকে তারা আল্লাহর মতো করে ভালোবাসে। আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওইভাবে তারা ওই সবকে ভালোবাসে। হ্যাঁ, তো মানে ওই যে পীররা, ওই অলির সব কিছু যা আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত, যেটা অন্তরের জিনিস, এটা ইবাদত।
আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তাকেই যেন আমরা ভালোবাসি, তাকেই যেন ভয় করি। কিন্তু এই ঠিক এরা ওইভাবেই ভয় করে যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, ওইভাবে তাদেরকে মহব্বত করে যেভাবে আল্লাহকে মহব্বত করা উচিত। আর আল্লাহ বলছেন যে মুমিন যে তার এটা না হয় কি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মূলত যারা মুমিন হবে তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে, কঠিনভাবে তারা ভালোবাসে। ওয়ালাউ ইলা আখির আয়া। তো এরপরে আমরা শেষে একটি হাদিস দেখেন, লেখক রাহিমাহুল্লাহ আয়াতই পেশ করলেন কতগুলা, তাই না? নিজের একটা মন্তব্য কিন্তু পেশ করেন নাই। তারপরও এই লেখককে কত ভাবে তাকে উপহাস, কত তাকে গালি গালাজ কুফরি পর্যন্ত তোকমা দেওয়া হয়েছে জানেন তো আপনারা। আলেম ওলামা কেন্দ্রিক, না বুঝে না জেনে তারা যদি এই কিতাবুত তাওহীদ পড়ে তাহলে তাদের এই বিভ্রান্তিটা, তাদের এই গুমরাহিটা দূর হয়ে যাবে। নিজে একটা কিছু কথা বলেন, সেটা এখন পর্যন্ত দেখলেন তার সম্পূর্ণ এগুলা কথা। আমি যেগুলা বলছি আয়াতের ব্যাখ্যা বলছি, ওনার কোনো বক্তব্য আপনাদেরকে একটা শব্দ বলি নাই, শুধু তিনি শিরোনাম বসিয়েছেন, হ্যাঁ, যে এটা হচ্ছে তাওহীদের ব্যাখ্যা, তাওহীদের তাফসীর এবং লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর। এরপরে তিনি শুধু আয়াত আর আয়াত পেশ করে লাস্টে তিনি অফিস সাহি, তিনি বলছেন অফিস সাহি অর্থাৎ সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হারামা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। এই বলে তিনি এই হাদিস শেষ করলেন। তো তিনি বলছেন যে মুসলিম শরীফে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে তিনি বলেন, কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া যা কিছুর ইবাদত এই দুনিয়াতে হয় সবার সাথে যে কুফরি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলছি আমি বারবার, যে আল্লাহ ছাড়া যত বাতিল উপাস্যকে অস্বীকার করা। আর এই হাদিসে কি বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় তার সাথে যে কুফরি করবে, হারামা মালুহু ওয়া দামুহু, তার মাল এবং রক্ত হারাম হয়ে গেল, তার মাল এবং রক্ত হারাম হয়ে গেল। হিসাবুহু আলাল্লাহ, যে শুধু মুখ দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা আছে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে মারতে গেছে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তো তারপরে তাকে হত্যা করেছেন। আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোষী সাব্যস্ত করলেন যেন, তখন বললেন যে আমার ভয়, আমার তরবারির ভয় তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। হাল শাকাক্তা কালবাহু, হাল্লা শাকাক্তা কালবাহু, তুমি কি তার দেলটা ফেড়ে দেখেছিলে? তুমি তার দেলটা ফেড়ে দেখো নাই কেন? চিন্তা করেছেন যে আপনার সামনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খবরদার তাকে কাফের তোকমা লাগাবেন না। হ্যাঁ, ওয়া হিসাব হয়ে তার, এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ কি বলছে, হিসাবহু আলাল্লাহ, আল্লাহর তার হিসাব ছেড়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে নামাজ পড়ে, হ্যাঁ, সে কি করে না করে ওগুলা আপনার দেখার বিষয় নেই, কারণ আপনি প্রকাশ্যে যে দেখছেন সে মুসলিম, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু সাক্ষ্য দিয়েছে, বাস ছেড়ে দেন তাকে, তার হিসাব আল্লাহ নেবে। ভিতরে কি আছে না আছে, আপনার চোখের আড়ালে কি করে না করে, ওটা আপনি তলিয়ে দেখতে যান না, ঠিক আছে? হ্যাঁ, তো বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত আকাশের নিচে জমিনের উপর হয় সেগুলোর সাথে কুফরি করবে, তার জান মাল হারাম হয়ে গেল, আর তার হিসাবটা আল্লাহই নেবেন। বলছিলাম না যে এই পর্যন্ত হচ্ছে তাওহীদের সব কিছু শেষ। এখন এরপর যত আসবে সব তাওহীদের ব্যাখ্যা। হ্যাঁ, এরপরে অধ্যায় কি হবে জানেন, যে মিনাশ শিরকি লুবসুল হালাকা ওয়াল খাইত ওয়া নাহবিহিমা লিরাফিল বালাই ওয়া দাফইহি। এরপরে অধ্যায় কি হবে, যে এই যে বালা সুতা, এই যে তাবিজ কবজ, এগুলো সব আসবে। মানে বালা মুসিবত দূর করার জন্য এই যে বালা পরা সুতা পরা, এটা শিরকের অন্তর্ভুক্ত। এই অধ্যায় আসবে সামনে। তা এটা সব কি তাওহীদের ব্যাখ্যা, এগুলো সব তাওহীদের ব্যাখ্যা। এগুলো যারা করবে, এই বালা পরবে, হ্যাঁ, পিতলের বালা পরে অনেকে, লোহার বালা পরে অনেকে, তারপরে এই যে সুতা পরে, এখানে পরে এখানে পরে, এগুলা এটা যে শিরকের অন্তর্ভুক্ত। যারা করে কি জন্য করে, বালা মুসিবত দূর করার জন্য, এগুলা শিরকের অন্তর্ভুক্ত। এরকম প্রত্যেকটা অধ্যায় আসবে, এরকম প্রত্যেকটা অধ্যায় আসবে। এই যে মা যা ফি যাবহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা, যা সম্পর্কে যা আসবে, এটা সব কি তাওহীদের ব্যাখ্যা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। চিন্তা করেছেন? তো এই দিয়ে পুরা কিতাব শেষ হয়ে যাবে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পুরাপুরি তাওহীদ বুঝে জেনে নিজের জীবনে, পরিবারে এবং সমাজে তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এবং এর বিপরীত শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে হেফাজত করেন। হ্যাঁ, এবং আমাদের পরিবারকে আল্লাহ যেন হেফাজত করেন, আমাদের আত্মীয়স্বজনকে হেফাজত করেন, আমাদের দ্বারা আল্লাহ সমাজকেও যেন হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। তো এটা দোয়া করা দরকার, শিরক থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সার্বিকভাবে ক্ষমা করে দেন, সুস্থতা দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোন